অযোধ্যার মহারাজ সেই, যার জন্য অসুর কুল ধ্বংস হতে চলেছে। তার নগর ঋষিদের সুরক্ষার কেন্দ্র হয়ে উঠেছে, আর এখন তার পুত্রেরাও অসুর বিনাশের ভার গ্রহণ করেছে। এই ঋষিরা মানুষদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের অসুরদের বিনাশে ভাগীদার হচ্ছে। হত্যা করো ওই বালকদের, কথা দিচ্ছি। ওই রামকে হত্যা করার পরিকল্পনাও আরম্ভ করব। ঠিক যেভাবে তুমি এই স্থানকে বিষে ভরিয়ে দিয়েছ, ঠিক সেভাবেই আমি রাম রাজ্যকে বিষে পরিপূর্ণ করব। তুমি তো ভালো করেই জানো আমার রাজকার্যে কোনো আগ্রহ নেই, কিন্তু তোমার তো আছে। বলো, সমগ্র সংসারে রাজত্ব করার সুযোগ চাও? ভগবান বাল্মীকি আমাদের এখানে অকারণে পাঠাননি। আমি এখানে মনের শান্তি খুঁজতে এসেছিলাম, কিন্তু পেলাম এখানকার মানুষদের কষ্টের অশান্তি। এই তপস্যা আমি নিজের জন্য নয়, গ্রামবাসীদের উদ্ধারের জন্য করব। আর আশা করি যে আমার এই তপস্যা মকরাসুর আর ওর আসরিক শক্তির বিনাশের পথ দেখাবে, ফল্গু নদীকে ওনার পবিত্রতা আর শুদ্ধতা ফিরিয়ে দেবে। কিন্তু দেবী, আপনাকে আটকাবার জন্য আঘাত অবশ্যই করবে। হ্যাঁ বলো দেবী, আমাদের ঋষি অসুরের সঙ্গেই থাকা উচিত। ও ঋষি অসুরীকে সাহায্য করতে এসেছে। যদি ঋষি না বাঁচে তাহলে কার সাহায্য করবে? আর ওর মধ্যে এত তপবল নেই যে আমাকে বধ করবে। একবার অসুরী পথ থেকে সরে গেলে তারপর আমি স্বাধীন। কিন্তু আমার সৈন্যদের স্থলভূমিতে তোমার সাহায্য দরকার হবে। আমার রক্ত বিন্দুরা নিজেদের কাজে লেগে পড়েছে মকরাসুর। তোমার সেনাদের পাশে আমার মায়া বল আছে। এবার ওরা ধরায় নিজেদের আতঙ্ক ছড়াতে পারবে। যাও, বধ করে দাও এই ঋষিকে। ধর্মের নয় অধর্মের বিজয়ের সময় এটা। তোমার কি মনে হয় রাম, তুমি এত সহজেই আমায় হত্যা করতে পারবে? অর্থাৎ চন্দ্রবাহুর স্ত্রীর তপস্যা ভঙ্গ হয়নি। এতক্ষণে তো অঙ্গদের কার্য সমাপ্ত করা উচিত ছিল। তুমি কোথায় অঙ্গদ? ওম বিদাত্মনি বিদ্যাহে হিরণ্যগর্ভায় ধীমহি তত্ত্বো ব্রহ্মা প্রচোদয়াৎ। এই পতিব্রতার তপস্যা কি করে ভঙ্গ করি যেন গরিমাও ক্ষুণ্ণ না হয়? মাতা, এই কন্যার অপহরণ করে আপনার স্বামী অনেক বড় অধর্ম করেছেন। ওনাকে বাঁচানোর নয়, প্রভু শ্রীরামের হাত থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করুন। ওম বিদাত্মনি বিদ্যাহে হিরণ্যগর্ভায় ধীমহি তত্ত্বো ব্রহ্মা প্রচোদয়াৎ। ওম বিদাত্মনি বিদ্যাহে মন্ত্র পড়া বন্ধ করুন, না হলে তত্ত্বো ব্রহ্মা প্রচোদয়াৎ। ওম বিদাত্মনি বিদ্যাহে হিরণ্যগর্ভায় ধীমহি তত্ত্বো ব্রহ্মা প্রচোদয়াৎ। ওম বিদাত্মনি বিদ্যাহে। যদি আপনি না থামেন তাহলে পরবর্তী প্রহার ভূমিতে হবে না। ওম বিদাত্মনি বিদ্যাহে হিরণ্যগর্ভায় ধীমহি তত্ত্বো ব্রহ্মা প্রচোদয়াৎ।
ओम विदात्मनि विद्याः हिरण्यगर्भाय धीमहि तत्रो ब्रह्मा प्रचोदयात्। 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 ओम विदात्मनि विद्याः श्री हिरण्यगर्भाय राम! धीमहि तत्रो ब्रह्मा प्रचोदयात्। মাতাকে পুত্ররা রক্ষা করবে, এর থেকে বড় কবচ আর হতেই পারে না। মাতা, তুমি নির্ভয়ে নিজের তপস্যা শুরু করো। মাতা, আমরা তোমাকে রক্ষা করার জন্য প্রস্তুত। যতক্ষণ না তোমার তপস্যা শেষ হচ্ছে, আমরা হব তোমার ঢাল। আর আমার তপস্যা শেষ হলেই আমি ওই ঋষির সম্পূর্ণ কাহিনী শুনতে চাই। হে ফল্গু মাতা, আমার তপস্যার সংকল্প স্বীকার করুন। ওই দেখো, মকরাসুরের সেনারা এসেছে। পালাও এখান থেকে, পালাও। গুরুমাতা, বৃক্ষের পিছনে যান তাড়াতাড়ি। কিন্তু বনদেবী, আমি সংকল্প নিয়েছি, যতক্ষণ না আমার তপস্যা শেষ হচ্ছে আমি এখান থেকে যাব না। আপনারা যান। যান যান, তাড়াতাড়ি যান। এবার কি করব দাদা? সেটাই যেটা ধর্ম বলে। কুশ, তুমি এখানেই মাতার কাছে থাকো, আমি ওদের রক্ষা করছি। লব, সবাইকে রক্ষা করো। হ্যাঁ মাতা। আপনার দ্বারা অস্ত্রের অপপ্রয়োগ হয়েছে চন্দ্রসেন, আপনি আমায় অনুমতি দিন। জয় শ্রীরাম।
পুত্র, নিশ্চিন্ত থাকো মাতা। তুমি জানতে চেয়েছিলে না যে ওই ষণ্ডকে আমরা কি করে ধরেছিলাম? এবার মুখে বলে নয়, কাজে করে দেখাবো। মিত্র, কুশ, ঋষিবরকে রক্ষা করো। আমি সুরক্ষিত আছি। কিন্তু মাতা, ভ্রাতা আদেশ করেছিলেন যে ভ্রাতার আদেশ নয়, তোমার মাতার আদেশ পালন করো। ঋষিবরকে রক্ষা করো আর তোমার মিত্রদের বাঁচাও। নিজেদের পূর্বে নিজের পরিজনদের রক্ষা করা তোমার দায়িত্ব। যাও। শ্রীরাম আমার পুত্রদের রক্ষা করবেন। আমার কাছে পৌঁছানো সহজ নয় বানর। জয় শ্রীরাম। শ্রীরাম তোমায় মৃত্যু দেননি, জানো কেন? কারণ তোমার বিনাশ আমার হাতে হবে। বনদেবীর পুত্রদের সামনে বোনকে অসম্মান করার দুঃসাহস! পালাও, পালাও, নিজের প্রাণ বাঁচাও, পালাও, প্রাণ বাঁচাও।
মাতা আদেশ করেছে যে ওদেরকে রক্ষা করতে হবে। সেই জন্য তুমি আর সোমকরণ ঋষিবরের পাশাপাশি গুরুমাতা আর কুমুদিনী দিদিকে রক্ষা করবে। আমি আর যতুকরণ নদীর তীরে নজর রাখবো। যথা আজ্ঞা দাদা। যতুকরণ, চলো। যদি শান্তিল থাকতো তাহলে কত ভালো হতো। আমাদের বীরত্ব দেখে ওকে বিশ্বাস করতেই হতো যে আমাদের মতো রাম ভক্ত আর কেউ নেই। দেখেছিলেন তো আপনি কেমন সঠিকভাবে লক্ষ্যভেদ করেছিলাম আমি। আচ্ছা, একটা লক্ষ্য ভেদ করেই তুমি সবচেয়ে বড় রাম ভক্ত হলে? আর নয়তো কি, মাতা বলেন যে নিজের আরাধ্য নিজের প্রভুর গুণগান করে সে তো ভক্ত হয়, আর পরম ভক্ত সে হয় যে তার ঈশ্বরের গুণাবলী নিজের ব্যবহারে প্রকাশ করে। সঠিক বলেছ কুশ। গুণগানের গায়ক হিসেবে আমি তো সর্বশ্রেষ্ঠ, আর বাকি সব গুণের জন্য দাদা আছে তো। মাতা এখনো তপস্যা করছেন, আর জল এখনো অশুদ্ধ, অর্থাৎ মকরাসুর এখনো ভেতরে আছে, ঠিক মকরধ্বজের মতো। মকরধ্বজ? হ্যাঁ, মকরধ্বজ। শুনবে তার কাহিনী? হ্যাঁ, পাতাল লোকের রক্ষক মকরধ্বজ, অর্ধেক বানর আর অর্ধেক মকর, যাকে কেবল শ্রীরামের ভক্ত হনুমান হারাতে পারতেন। আর এই কাহিনীর আকর্ষণীয় দিকটা জানো? উনি সাক্ষাৎ হনুমানের পুত্র ছিলেন। কার পুত্র তুমি? আপনি আমার পিতা। ওনার শ্বেত একটি মকর খেয়ে ফেলেছিল, এইভাবেই সৃষ্টি হয়েছিলেন মকরধ্বজ। এমনিতেও আমার আর লবদাদার শক্তি শ্রী হনুমানের চেয়ে কম নাকি? আমরাও তো শ্রীরামের পরম ভক্ত। আর তাছাড়া হতেই পারে যে এই মকরাসুর আমার বা লবদাদার পুত্র। এ তো মানব রক্ত নয়। জানি আমি, এ হলো রাক্ষসদের রক্ত। আমি বলেছিলাম তাদের ধরা সহজ নয়। এক্ষুনি তোমার এই ভ্রম দূর করে দিচ্ছি। এই ফলগুলো দিয়ে ওদের রক্তে এবার লাল হবে। সীতারাম। ঋষি অসুরীকে শতপথ ব্রাহ্মণ ও সিদ্ধান্ত শাস্ত্রের মতো মহান গ্রন্থের আনুষ্ঠানিক অধিকারী মানা হয়। আরে দেখো দেখো, ঋষিবর চোখ খুলেছেন। প্রণাম ঋষি অসুরী, আপনার তপস্যা কি শেষ হয়ে গেল? আরে কোথায় চললেন? আপনি কি আমার উপর রেগে গেছেন? কিছু তো বলুন। কুশ, ঋষিবর এখানেই অপেক্ষা করতে বলছেন। উনি দূরে বসে নিজের তপস্যা পূর্ণ করতে চান। না 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 না, আমরা ওনার সঙ্গে ওখানেই যাব। সংকেতের ভাষা খুব ভালো করে বুঝি আমি, তাই না সোমকর্ণ? আপনি মহারিষি, সব জানেন, আর আমি আপনার রক্ষক। সেই জন্যই তো আমাকে আপনার সঙ্গে যেতেই হবে, তাই না ঋষিবর? বহু বছর ধরে তপস্যা করছি, ঝড় বৃষ্টি এমনকি অসুররাও আমার তপস্যা ভঙ্গ করতে পারেনি, কিন্তু তুমি তাদের থেকে অনেক বেশি শক্তিশালী। আমার মৌনব্রত ভেঙে কথা বলবার জন্য আমাকে বাধ্য করেছ। তুমি কে বালক? জানতে পেরে যাবেন মকরাসুরের সঙ্গে যুদ্ধের পরে। এ তো মানব রক্ত নয়। জানি আমি, এ হলো রাক্ষসদের রক্ত। আমি বলেছিলাম তাদের ধরা সহজ নয়। এক্ষুনি তোমার এই ভ্রম দূর করে দিচ্ছি। এই ফলগুলো দিয়ে ওদের রক্তে এবার লাল হবে। সীতারাম।
এ তো মানব রক্ত নয়। জানি আমি, এ আমার রাক্ষসদের রক্ত। এই সব কিছু ওদের কাজ, ওই রামের পুত্রদের। আমি বলেছিলাম তাদের ধরা এত সহজ নয়, অত্যন্ত পরাক্রমী ওরা দুজন। এক্ষুনি তোমার ভ্রম দূর করে দিচ্ছি। এবার এই ফল্গু নদী ওদের রক্তে লাল হবে। আমি ওদের আমার কাছে আসতে বাধ্য করব। সীতারাম, প্রণাম ঋষি অসুরি, আপনার তপস্যা কি সম্পূর্ণ হয়ে গেল? আরে কোথায় চললেন? আপনি কি আমার উপর রেগে আছেন? বহু বছর ধরে তপস্যা করছি। ঝড় বৃষ্টি এমনকি অসুররাও আমার তপস্যা ভঙ্গ করতে পারেনি, কিন্তু তুমি তাদের থেকে অনেক বেশি শক্তিশালী। আমার মৌনব্রত ভেঙে কথা বলবার জন্য আমাকে বাধ্য করেছো। তুমি কে বালক? জানতে পেরে যাবেন, কিন্তু মকরাসুরের সঙ্গে যুদ্ধের পর। দেখা যাক কাকে পিতা বলে ডাকেও। তুমি বিবাহিত? না 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 না, না আমি বিবাহিত, না শ্রীরামের ভক্ত হনুমান। এখন কথা বলার সময় নেই। অযোধ্যায় গিয়ে শ্রী হনুমানকে একটু বিশ্রাম দেব। ওনাকে শ্রীরামের চরণ থেকে সরিয়ে আমি আর আমার দাদা বসে পড়ব। মনে হচ্ছে আপনি বুঝতে পারেননি। বাদ দিন, আপনি তপস্যা করুন আর আমি আমার মাতার আদেশ অনুযায়ী আপনাকে রক্ষা করি। এই বৃক্ষ তো শুকিয়ে যাচ্ছে। অর্থাৎ মকরাসুর সামনেই আছে। এ হলো তারই প্রকোপ। দাদা, মাতা সংকটে রয়েছেন। সীতা, মাতা মাতা মাতা, মাতা মাতা মাতা। এ আবার কি অনর্থ ঘটল পিতা? দেবী সীতা তো মনের শান্তি খুঁজতে বেরিয়েছিলেন। এ কোন পাশে আবদ্ধ হলেন উনি? এটা পাশ নয় পুত্র, এটা হলো মুক্তির পথ। সমাজের মুক্তি, সংসারের মুক্তি। যার অন্তর শুদ্ধ হয়, নিয়তি এমনি তাকে দিয়ে ভালো কাজ করান। তাদের স্বার্থেও নিঃস্বার্থের ভাবনা লুকিয়ে থাকে, যাতে জগতের কল্যাণ হয়। কিন্তু লবকুশ, এই বিপদে কে ওদের সাহায্য করবে? নিয়তি চক্রের নিজের গতি থাকে, আমাদের ধৈর্য ধরতে হবে। আর তারপরে বিধির এই বিধানের কারণ তুমিও বুঝতে পারবে গণেশ। কাছে এসো পুত্র।
বনদেবী, বনদেবী, মাতা! বনদেবী! না, চোখের জল মোছো কুশ, কিচ্ছু হবে না মাতার। কিন্তু জলে তো মাতা দেবী ফলগুর তপস্যা করছে, কিচ্ছু হবে না মাতার। আর এখন আমি মাতাকে বাঁচাবো। দাঁড়াও, জলে নেমে কোনো লাভ হবে না। জলে মকরাসুরকে জব্দ করাটা একেবারেই অসম্ভব। যদি ওকে হারাতেই হয় তাহলে ওকে ওর ওই সাম্রাজ্য থেকে, এই জল থেকে বাইরে আনতে হবে। এখন অধর্মের জয় হয়নি, কিন্তু ধর্মের কাছে সময় কম। প্রত্যেক পাতা পড়ার সঙ্গে সঙ্গে মকরাসুরের শক্তি আর ওর প্রকোপ ক্রমশ বাড়ছে। যত শীঘ্র সম্ভব তোমাদের মাতাকে এই বিষাক্ত জল থেকে বাইরে আনতে হবে। সীতা, এই অস্ত্র যদি একে হত্যা করতে পারে তাহলে ওকেও মারতে পারে। তাহলে আজ স্পষ্ট হয়ে গেল যে ও নর, নারায়ণ নয়। প্রভু, আপনি ঠিক আছেন তো প্রভু? মন বারবার অনিষ্ট কিছু হওয়ার সংকেত দিচ্ছে হনুমান, কিন্তু যুদ্ধভূমিতে থাকা যোদ্ধাকে সংসারের কোনো কিছুই বিভ্রান্ত করতে পারে না। এ ধর্মযুদ্ধ, শরীর মন দুই সঁপে দিতে হবে। কিন্তু অঙ্গদ এখনো ফেরেনি হনুমান, সে অবশ্যই কোনো সংকটে পড়েছে। যাও হনুমান, তোমার শিষ্যকে সাহায্য করো। প্রভু, আপনাকে ছেড়ে আমি কিভাবে? চন্দ্রবাহু খুবই মায়াবী। আপনি যতই তাকে প্রহার করুন, চোখের পলকেই তার আঘাত মিলিয়ে যায়। ওই চন্দ্রবাহু আমাদের সেনার থেকেও বেশি শক্তিশালী। পাপ পুণ্যের কাছে কঠিন হতে পারে হনুমান, কিন্তু তা অজেয় হতে পারে না। সমস্যার সমাধান যখন না পাওয়া যায় তখন দৃষ্টি নয়, দৃষ্টিকোণ বদলে ফেলা উচিত। যখন সমস্যার সমাধান পাওয়া যায় না তখন দৃষ্টি নয়, দৃষ্টিকোণ বদলানোর প্রয়োজন হয়। এ কথাই বলেন না আমাদের মাতা? যদি উনি জলের মধ্যে শক্তিশালী হন আর ওনাকে বাইরে আনা অসম্ভব হয়, তাহলে আমরা জলকে ওনার কাছে পৌঁছতে দেব না, নদীর প্রবাহ অবরুদ্ধ করে দেব। কি করে সম্ভব লব? আমার তো মনে হচ্ছে এ অসম্ভব। লব দাদার বলা কথা কখনো অসত্য হতে পারে না। যাকে এতক্ষণ আমার হনুমানের প্রহার আটকাচ্ছিল, এবার তাকে আমার বাণ আটকাবে। ওকে মারা সম্ভব নয়, কিন্তু বন্দী করা সম্ভব। যাও হনুমান,
শীঘ্র অতি শীঘ্র অঙ্গদকে খোঁজো। যথা আজ্ঞা প্রভু। যাও। জলের বেগ খুব প্রবল, এর ওপর সেতু বানানো অসম্ভব লবকুশ। আমাদের সময় ব্যয় না করে অন্য পথ খোঁজা উচিত। সমস্ত জীবন্ত পাতা প্রায় ঝরে গেছে। যতক্ষণ আমরা উপায় খুঁজবো ততক্ষণ সময় আর দেবীর প্রাণান্ত হয়ে যাবে। মাতাকে রক্ষা করার প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, আর সেই প্রতিশ্রুতি আমরাই রক্ষা করব, অন্য কেউ নয়। আপনারা সকলে প্রত্যেকটি তীরে রাম নাম লিখুন। রাম নামে শক্তি আছে, সেই শক্তি দিয়ে সেতু বানানো যায়, জল আশ্রম পর্যন্ত পৌঁছানো যায়, তাই জল আটকানোও যাবে। খুব ভালো কুশ। আমরা বাঁধ দুদিক থেকে বানাতে শুরু করব আর মাঝে একত্রিত হব। তাতে এই নদীর প্রবাহ মাঝখান থেকে হবে আর কোনো একদিকে অধিক চাপ সৃষ্টিও হবে না। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এখনো সময় আছে চন্দ্রবাহু, আত্মসমর্পণ করো। অধর্মের পথ ছেড়ে দাও। বানররাজ সুগ্রীব আর তার কন্যার কাছে ক্ষমা চেয়ে নাও। যদি ওনারা তোমার দুঃসাহসিকতাকে ক্ষমাযোগ্য মনে করেন তবে এই যুদ্ধ এই মুহূর্তে এখানেই সমাপ্ত হবে। তুমি শাস্তি অবশ্যই পাবে, কিন্তু প্রাণে বেঁচে যাবে। তোমার পাপ থেকে মুক্তি পাবে তুমি। তুমি আর তোমার অভিশাপ। প্রথমে আমার পিতার মায়া, তারপর ওনার কথা তোমার থেকে তোমার শক্তি কেড়ে নিল। যা যা প্রতিশ্রুতি তুমি তোমার পত্নীকে দিয়েছিলে সেগুলি ভঙ্গ করতে তোমায় বাধ্য করেছে। আমি সর্বদা তোমার এবং আমার পরিবারের সকলের খেয়াল রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি সর্বদা নিষ্ঠাবান থাকব। তোমার বা তোমার পরিবারের প্রতিটি সংকটের সামনে ঢাল হয়ে দাঁড়াবো। রণনীতিতে আমার পিতার কাছে হেরেছ, রণভূমিতে আমার কাছে হারবে। এই সংসারে নারীর ইচ্ছের বিরুদ্ধে তাকে বন্দী করা, তার অপহরণ করার থেকে বড় পাপ আর নেই। সেই জন্য কোনো শক্তি, কোনো ছলনা তোমাকে আজ রক্ষা করতে পারবে না চন্দ্রবাহু। সেই জন্য প্রলাপ বন্ধ করো। এসব করে কোনো লাভ নেই। আমাকে বন্দী করেও তো কোনো লাভ নেই রাম। দেখো, বিনাশের দিকে এগিয়ে যাচ্ছে তোমার সৈন্যরা। আজ অযোধ্যা এবং কিষ্কিন্ধার সমস্ত সৈন্যকে এই ত্রিলোকপুরীতে বিনাশ করব।
তোমার লবকুশ আসছে মাতা। আর একটু ধৈর্য ধরো মাতা, বাঁধ প্রায় তৈরি হয়ে এসেছে। এটা কোনো অসুরের মায়া নয় তো? মুখের শীতলতা আর বেশভূষা দেখে তো ওনাকে দেবী মনে হচ্ছে। দেবী ফল্গু, ঋষি অসুরীর প্রণাম গ্রহণ করুন। দেবী ফল্গু? ओम विदात्मनि विद्याहे हिरण्यगर्भाय धीमहि तत्वो ब्रह्मा प्रचोदयात्। ओम विदात्मनि विद्याहे हिरण्यगर्भाय धीमहि तत्वो ब्रह्मा प्रचोदयात्। অঙ্গদ যে এখানে আছে তার প্রমাণ পেয়ে গেছি, কিন্তু ও কোথায় রয়েছে? অঙ্গদ, 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 অঙ্গদ! এক স্থান আছে যেখানে অসুরের সাম্রাজ্য বিস্তার হয়েছে। আপনি আপনার স্রোত সেখানে নিয়ে যান। কিন্তু আমি কিভাবে স্রোত সেখানে নিয়ে যাব? রাজি হয়ে যান না অন্তত আমাদের জন্যে। ধর্মকে হারতে দেবেন না দেবী। আমাদের বনদেবীকে রক্ষা করুন। মাতা রাজি হয়ে যান না। ঋষি কর্ণের দ্বারা বৈদিক শাস্ত্রের জ্ঞান অর্জন করে ঋষি অসুরী শুক্ল যজুর্বেদের রচয়িতা হন। ঋষি অসুরী, এই বাঁধ কখনো সম্পূর্ণ হবে না। যদি আমার স্রোত থেমে যায় তাহলে আশেপাশের সব ক্ষেত্র জলে ভেসে যাবে। বাঁধ না হলে আমাদের মাতার কি হবে? দেবী, আপনি তো সবকিছু করতে পারেন। আমরা ধর্মের পথে আছি, আমাদের এই কার্য সম্পূর্ণ হতে দিন। হ্যাঁ দেবী, আপনার তো উচিত আমাদের সহায়তা করা।
যেমন সমুদ্রদেব সেতু বানানোর জন্য শ্রীরামকে সহায়তা করেছিলেন। আর আমরা তো শ্রীরামের সব থেকে বড় ভক্ত, শ্রী হনুমানের চেয়েও বড়। দেখুন, আমি তোমাদের এই সমস্যা বুঝতে পারছি। সম্ভব হলে অবশ্যই সাহায্য করতাম, কিন্তু সত্য এটাই যে আমার গতিপথ আটকানো যাবে না। আপনি তো স্বয়ং মাতা, আপনি তো জীবন দান করেন। আচ্ছা, মাতা ছাড়া কি বেঁচে থাকা সম্ভব? শ্রীরাম তার ধনুকে ব্রহ্মাস্ত্র ধারণ করেছিলেন। সমুদ্রদেব ক্ষমা প্রার্থনা করার পর তিনি তা উত্তর দিকে দ্রুম কুলিয়ায় নিক্ষেপ করেছিলেন, যেখানে রাক্ষসদের অধর্ম চরম সীমায় পৌঁছেছিল। সেই একইভাবে আপনিও আপনার প্রবাহ পরিবর্তন করুন না। যদি ভাসাতেই হয় তাহলে ধর্মের শক্তিতে অধর্মীদের ভাসান। এক স্থান আছে যেখানে অসুরের সাম্রাজ্য বিস্তার হয়েছে, আপনি আপনার স্রোত সেখানে নিয়ে যান। কিন্তু আমি কিভাবে স্রোত সেখানে নিয়ে যাব? রাজি হয়ে যান না অন্তত আমাদের জন্যে। ধর্মকে হারতে দেবেন না দেবী। আমাদের বনদেবীকে রক্ষা করুন। মাতা রাজি হয়ে যান না। এক স্থান আছে, এখান থেকে উত্তর পশ্চিম দিকে মহাপবিত্র সরস্বতী নদীর সহায়ক নদী, যেখানে অসুরের সাম্রাজ্য হয়েছে। ওই স্থানকে ত্রিলোকপুরী বলা হয়। দেবী, আপনি আপনার স্রোত ওখানে নিয়ে যান। কিন্তু আমি কিভাবে স্রোত সেখানে নিয়ে যাব? না বলবেন না দেবী। রাজি হয়ে যান না অন্তত আমাদের জন্যে। ধর্মকে হারতে দেবেন না দেবী। আমাদের বনদেবীকে রক্ষা করুন। মাতা রাজি হয়ে যান না। ओम विदात्मने विद्याहे हिरण्यगर्भाय धीमहि तत्तु ब्रह्मा प्रचोदयात्। 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 জয় শ্রীরাম। অঙ্গদ, 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 তুমি চোখ খোলো। তুমি সুস্থ তো অঙ্গদ? শ্বাস তো চলছে দেখছি। ওনাকে আটকান, না হলে এই যুদ্ধ কখনো সমাপ্ত হবে না। কিন্তু অঙ্গদ, তুমি? আমি ঠিক আছে। ঋষি অসুরি, এই বাঁধ কখনো সম্পূর্ণ হবে না। না বলবেন না দেবী। রাজি হয়ে যান না অন্তত আমাদের জন্যে। ওম মধুবত্য়া ঋতায়তে মধু রক্ষন্তি সিন্ধব মাধিবীর্না সন্তো বসহি মধুনতো তোসসো মধুমত পার্থিবং রজ। ओम विदात्मने विद्याहे हिरण्यगर्भाय धीमहि तत्तु ब्रह्मा प्रचोदयात्। দেবী, আপনি স্ত্রী ধর্ম পালন করতে গিয়ে অধর্ম করছেন। तत्तु ब्रह्मा प्रचोदयात्। ওই অধার্মিককে সাহায্য করে ধর্মের মর্যাদা আপনি খণ্ডন করছেন।
तत्तु ब्रह्मा আপনার স্বামী একজন নারীর বিরুদ্ধে অধর্ম করেছে। गर्भाय धीमहि तत्तु ब्रह्मा দেবী, আপনি মৌন হন, মন্ত্র জপ বন্ধ করুন। हिरण्यगर्भाय धीमहि तत्तु ब्रह्मा प्रचोदयात् আপনি ব্রহ্মমন্ত্র জপ করছেন। हिरण्यगर्भाय धीमहि तत्तु ब्रह्मा বেশ, আমি আপনাকে বাধা দেব না, আমিও মন্ত্র জপ করব। धीमहि तत्तु ब्रह्मा আপনি কি জানেন কার মন্ত্র? দেবী সরস্বতীর। উনি হলেন ব্রহ্মদেবের মন্ত্রের প্রতিকার। ओम विदात्मनि विद्याय हिरण्यगर्भाय धीमहि तत्तु ब्रह्मा प्रचोदयात् ओम विदात्मनि विद्याय হে দেবী সরস্বতী, একটি উপকার করুন। এখানের সব শুষ্ক নদীতে আপনি প্লাবন আনুন। আমি আপনাকে আহ্বান করছি। तत्तु ब्रह्मा प्रचोदयात् ओम विदात्मनि विद्याय हिरण्यगर्भाय धीमहि तत्तु ब्रह्मा प्रचोदयात् মাতা, আপনি আসুন, ভাসিয়ে নিয়ে যান এই অসুরদের, আর সেই সঙ্গে চন্দ্রবাহুকেও। ओम विदात्मनि विद्याय हिरण्यगर्भाय धीमहि কিন্তু দেবী, আমি মন্ত্র জপ শুরু করার আগে আর এখানকার শুষ্ক নদীর প্লাবন আপনার চন্দ্রবাহুকে ভাসিয়ে নিয়ে যাওয়ার পূর্বে, দেবী আপনি দাঁড়ান, আমি আপনাকে কথা দিচ্ছি, তার মৃত্যু নয়, প্রভু শ্রী রামচন্দ্রের হাতে মোক্ষ লাভ হবে। আর দেবী, যদি মাতা সরস্বতীর বেগ তাকে ভাসিয়ে নিয়ে যায়, তবে সে যেখানে যাবে আমি তাকে অন্ন জল না দিয়ে সেখানেই বেঁধে রাখবো। জীবিত থাকা সত্ত্বেও মৃতের মতো থাকবে আপনার স্বামী। तत्तु ब्रह्मा प्रचोदयात् ओम विदात्मनि विद्याय हिरण्यगर्भाय धीमहि तत्तु ब्रह्मा प्रचोदयात् ओम विदात्मनि विद्याय हिरण्यगर्भाय धीमहि तत्तु ब्रह्मा प्रचोदयात् ओम विदात्मनि আমার মনে আসা এই সিদ্ধান্তের পিছনে অবশ্যই প্রভুর কোনো লীলা রয়েছে। চলো মাতা সরস্বতীর কাছেই সাহায্যের জন্য প্রার্থনা করি। জয় মা সরস্বতী, আমি আপনাকে আহ্বান করছি। ওম আইম হ্রিম শ্রীম বাগদেব্যৈ সরস্বত্যৈ নমঃ। মহাপবিত্র সরস্বতী নদীর সহায়ক নদী, যেখানে অসুরদের সাম্রাজ্য স্থাপন হয়েছে, আপনি আপনার স্রোত সেই দিকে নিয়ে যান। এবার কি করবে রাম? ओम विदात्मनि विद्याय
हिरण्यगर्भाय धीमहि আপনি এসেছেন মাতা সরস্বতী, আপনি ধন্য, ধন্য আপনি। हिरण्यगर्भाय धीमहि तत्त्वो ब्रह्मा प्रचोदयात्। ओम विदात्मनि विद्या দেবী, আপনি মাতা সরস্বতীর আগমনের ধ্বনি শুনতে পাচ্ছেন? ओम विदात्मनि একটু দাঁড়ান, আমি আপনাকে এক্ষুনি স্পষ্ট শোনাচ্ছি। तत्त्वो ब्रह्मा प्रचोदयात्। ओम विदात्मनि विद्याः हिरण्यगर्भाय धीमहि तत्त्वो ब्रह्मा प्रचोदयात्। ओम विदात्मनि विद्याः हिरण्यगर्भाय धीमहि तत्त्वो ब्रह्मा प्रचोदयात्। जोश जोश क्रोध का ये क्षण है प्रतिशोध का, ललकार और पुकार का ये क्षण है अति विरोध का। ओम विदात्मनि অদ্ভুত, विद्याः অদ্ভুত, দেখুন ডুবন্ত চন্দ্রবাহুকে। तत्त्वो ब्रह्मा আপনি দেখুন এই জলের বেগ কোথায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে তাকে। हिरण्यगर्भाय धीमहि এ তো মনে হচ্ছে সৃষ্টির শেষ প্রান্তে চলেছে। विदात्मनि विद्याः এবার हिरण्यगर्भाय আমার কাজ তো শুরু হলো, এবার আমি তাকে খুঁজে বেঁধে ফেলছি। ओम विदात्मनि विद्याः মাতা, আমি তো আপনাকে সুযোগ দিয়েছিলাম, तत्त्वो ब्रह्मा এবার আপনি আমায় অনুমতি দিন। যদি মেনে নিতেন তাহলে আপনার স্বামী মোক্ষ লাভ করত, तत्त्वो ब्रह्मा प्रचोदयात्। কিন্তু এবার তো তাকে মুহুর্মুহু মরতে হবে আমার কাছে বন্দী হয়ে। স্বামী এটা হতে পারে না। পদ্মা, পদ্মা, পদ্মা! পাপী, অধার্মিক, জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। লব আর কুশ, আজ তোমাদের বুদ্ধি আর দেবী সরস্বতীর শক্তি দ্বারা ত্রিলোকপুরীতে অসুরদের সংহার হলো। সাহায্যের জন্য ধন্যবাদ দেবী। আমার আশীর্বাদ সর্বদা তোমাদের সঙ্গে আছে। ধন্য সেই মাতা পিতা যারা তোমাদের মতো সন্তান পেয়েছেন। ওটা কি? মকরাসুরের প্রাসাদ।
বলেছিলাম না আমি, দৃষ্টি নয় দৃষ্টিকোণ বদলাও, তাহলে অসম্ভবও সম্ভব হবে। জয় শ্রীরাম। থেমে গেলেন কেন মহাদেব, তাও কাহিনীর গুরুত্বপূর্ণ মুহূর্তে? আমি থামিনি গৌরী, থেমেছে বুদ্ধির দেবতা গণেশের চিন্তা করার প্রবাহ। গণেশ, কোন চিন্তায় আচ্ছন্ন তুমি? মাতা শ্রী হনুমান মাতা সরস্বতীকে আহ্বান করেছেন, আর বন্যা এসে গেল, অসুরদের সেই জলে ভাসিয়ে নিয়ে গেল। কিন্তু এই বন্যা তো লবকুশের প্রয়াসের কারণও হতে পারে। যদি ওরা দুজন ফল্গু নদীর কাছে না থাকতো, তাহলেও কি মাতা সরস্বতী বন্যা আনতেন? সূর্য তার আকর্ষণের দ্বারা পৃথিবী আর চাঁদকে আকর্ষণ করে গণেশ। ওদিকে পৃথিবী আর চাঁদ নিজের শক্তির দ্বারাই সূর্যকে টানে। এটাই প্রকৃতির ভারসাম্য। এই কাহিনীতেও প্রতিটি ঘটনা একে অপরের সঙ্গে যুক্ত। সংসারে যেখানেই ভালো কাজ হোক না কেন, তা অন্য ভালো কাজকে আরো উৎসাহিত করে। যেমন বর্ষার আগমনে স্বয়ং সমুদ্র উঠে এসে তাকে স্বাগত জানান, ঠিক সেভাবে যখনই সংসারে কোথাও কোনো ভালো কাজ হয়, তখনই ভালোর প্রতিটা অংশ তাকে স্বাগত জানায়। আর এই কাহিনী তো জন্ম জন্মান্তরের, সীতারামের। উনারা দুজন হয়তো একে অপরের থেকে দূরে, কিন্তু তারপরেও একে অপরের মঙ্গলের পথ অবশ্যই খুঁজে বের করেন। অর্থাৎ যদি একজন ব্যক্তির সুকর্ম অন্য কাউকে উৎসাহিত করে, তাহলে ধর্মের সেই শক্তি অধর্মকে ধরাশায়ী করতে পারে। হ্যাঁ পুত্র। অদ্ভুত, বুঝতে পেরেছি। তারপর কি হয়েছে বলুন না পিতা। অবশ্যই। এই নাও তোমাদের উপহার। সময় পার হয়ে যাচ্ছে আর মকরাসুরের শক্তি বেড়ে যাচ্ছে। বনদেবীকে রক্ষার জন্য আমাকে আমার মন্ত্র প্রয়োগ করতেই হবে। অতি উত্তম। লব, কুশ, আমাদের উচিত ওদের সাহায্য করা, কিন্তু কি করে? আমাদের কাছে তো অস্ত্র নেই। কোনো উপায় বের করতেই হবে। আমাদের তীর শেষ হয়ে এসেছে। কি করা যায়? শক্তির সঙ্গে বুদ্ধিও কাজে লাগাতে হবে কুশ। আমাদের তীর শেষ হতে চলেছে, কিন্তু অসুর নয়। আগে সীতার তপস্যা তো ভঙ্গ করো, তার পুত্রদের নিজের পথ থেকে তো সরাও। ওদের বিনাশ এখানে হবে, আমার সাম্রাজ্যে। আর যদি বলো সীতার তপস্যার কথা, তাহলে নাও, এক্ষুনি ভঙ্গ করছি। শোনা যায় যে ত্রেতা যুগ থেকে দাপর যুগ পর্যন্ত, এমনকি শকুন্তলা ও রাজা দুষ্মন্তের বিবাহকালীনও ঋষি অসুরী উপস্থিত ছিলেন। এখন ধ্যান করার সময় নয়। এই পরিস্থিতি থেকে বেরোনোর উপায় খোঁজার চেষ্টা করছি।
শ্রীরামও কি এমন পরিস্থিতিতে পড়েছিলেন যখন ওনার সব তীর শেষ হয়ে গেছিল? আরে ওনার কাছে তো অক্ষয় তনুর ছিল, যার তীর কখনো সমাপ্তই হয় না। আমি তো নিজের কর্মের দ্বারা এখনো তা লাভ করিনি। শ্রীরামও এরম পরিস্থিতিতে পড়েননি? তাহলে কি করব দাদা? কি করে বাঁচাবো মাতাকে? যাও মকরাসুর, ভঙ্গ করো সীতার তপস্যা। এই তপস্যাই ধর্মকে শক্তি দিচ্ছে। তপস্যা ভাঙলেই আমাদের জয় আর ওর পুত্রদের মৃত্যু নিশ্চিত। আগে সীতার তপস্যা তো ভঙ্গ করো, তার পুত্রদের নিজের পথ থেকে তো সরাও। ওদের বিনাশ এখানে হবে, আমার সাম্রাজ্যে। আর যদি বলো সীতার তপস্যার কথা, তাহলে নাও, এক্ষুনি ভঙ্গ করছি। জীবনে কাপুরুষ অনেক দেখেছি, কিন্তু কাপুরুষতার এমন নিদর্শন দেখিনি। কি হলো? আহত হলে? ধর্মকে পরাজিত করার, ধর্মাত্মাকে মারার মতন বড় বড় কথা তো বলো, কিন্তু নিজে কখনো অস্ত্র ধারণ করো না। এটা কাপুরুষতা নয় তো আর কি? এই তোমার অস্ত্র, আর এই তোমার সেনাপতি। প্রত্যেক যোদ্ধার নিজস্ব অস্ত্র এবং শস্ত্র থাকে, কিন্তু হাতে থাকা প্রত্যেক অস্ত্র ভেঙে পড়ে যেতে পারে, অগ্নিতে ভস্ম হয়ে যেতে পারে। যখন দুটি অস্ত্র মুখোমুখি হবে তখন একটির পরাজয় নিশ্চিত, কিন্তু আমার অস্ত্র না কারোর কাছে পরাজিত হবে, না কারোর অগ্নিতে ভস্ম হবে। এমন কি অস্ত্র আছে আপনার কাছে? শব্দের অস্ত্র, বাক্য পান। সেই শব্দ, সেই বচন যা অতি বড় সাম্রাজ্যকেও ধরাশায়ী করতে পারে। অস্ত্র চালনা না করেই সহস্র লক্ষাধিক প্রাণ মুহূর্তে হরণ করতে পারে। তলোয়ারের দশা দিশা বদলাতে পারে মকরাসুর, কিন্তু শব্দের নয়। অতি উত্তম। মনে হচ্ছে রঘুবংশীদের বিনাশ করে সংসারের সিংহাসন লাভ করার পর আমার তোমাকেই মন্ত্রিত্বের ভার দিতে হবে। যথাজ্ঞা মহারাজ, কিন্তু তার আগে সীতার তপস্যা তো ভঙ্গ করুন। তার পুত্রদের নিজের পথ থেকে সরান। ওদের বিনাশ এখানে হবে, আমার সাম্রাজ্যে। আর যদি বলো সীতার তপস্যার কথা, নাও, এক্ষুনি ভঙ্গ করছি।